বসো বসো, খাটের উপরে বসো। আমার তো আমি পরে এসে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি বাতাসি, হ্যালো, ও বলছি দিদিমা তুমি ইয়ে করো তো, সাহেবের আমরা ওদের কাছে কতটা তো পাঠিয়ে দিতে বলো তো বাতাসি। হ্যাঁ হ্যাঁ ভগবানটা ঠিক আছে আচ্ছা এই মোবাইলে পাঠিয়ে দাও, আমাকে পাঠিয়ে দাও। এই বাতাসি কে হ্যাঁ বন্ধ করে দিয়েছি গ্যাস। নিয়ে যাচ্ছি। চাদরটা কেচে রেখেছি। বিছানার মধ্যে যত দুনিয়া সৃষ্টি রেখে দেবে বিছানা, চাদরটা কেচে রেখেছি। কে পাতলেই কি হবে, পাতলে তো আবার সারা দেবে কুচকে মুচকে শরীর। ঘন্টু বাবা উঠে গেল ঘুম দিয়ে। আজকে ঘন্টু বাবা চিকেন খাবে, চিকেন খাবে ঘন্টু বাবা আজকে। আজকে চিকেন খাবে ঘন্টু বাবা। চাদরটা কাঁচা রয়েছে, পাতা নেই। বাবু স্কুলেতে এক দুটো দানা এনেই নিয়ে গেছে। ও এখনো ফোন করে ডাকলো। মেশিন নিয়ে এখন তো ওতে ইনকাম নেই, সব ছেলেমেয়েরা করে জীবন বেরিয়ে যাবে। যার জন্য তাড়াতাড়ি উঠলাম যে সকালে একটু ডালিয়া বানাবো। আর গরমে তো ঘুম আসে না। আজকে রাত্রিবেলা অবশ্য ঝড় ঝড় দিয়েছে, রাত্রিবেলা ঝড় ঝড় দিয়েই ঘুমিয়ে যাবে।
লালপুর বাবুর তো তুমি তো দিতে হবে লালপুর ওই একটা গার্ডার গার্ডারটা সরিয়ে দিই আবার তুই মুখে দিয়ে দিবি আবার নাও না গার্ডার লাগবে তো গার্ডারটা গার্ডার টিকটিকি পটি করেছে টিকটিকি পটি করেছে হাত চুলকাই চিরুনিটা দিয়ে আমি হাত চুলকাই হ্যাঁ হাত চুলকাবো এই চিরুনিটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে চুলকাবো হাত আমরা তোমার চুলকাচ্ছে হাত ঘন্টুরও হাত চুলকাচ্ছে পাও চুলকাচ্ছে দেখি এসেছে তো কে এসেছে আমাদের ঘরে আন্টি এসেছে চলো তোমার খাইতে ওরা তো ডিএমপি দিয়েছে বাবাটা আসলে দিয়ে দেবে জলটা বাইরে রেখেছি বলুক তো ধর বলুক খায় তো
দাও রিসেন্ট ছবি। তখন একেবারে স্টুডিও ভালো ছবি তুলে কারেন্ট রিসেন্ট বর্তমান ছবি এবং ভালো বাক্সে করবে এই পানির ডান দিক উপর নিচ সব দিকে ছেড়ে দেবে কাজ করবে এই মিনিটে করবে চারটে সাইড ছেড়ে দেবে একটা সই ফর্মে আর একটা সই ছবি আর একটা সই ছবি আঁকা যাবে ওই যে মাসিমা এখানে রাখবো এই যে টেবিলে কেন কাচের জিনিস তো ওখানে রান্নার ওখানে যাবো পড়ে যাবে। হ্যাঁ বলো আসো দেখি হ্যাঁ দেখো দাদা এখন হ্যাঁ হ্যালো ফটো তুলতে হবে মোবাইল নাম্বারটা ও মোবাইল নাম্বার 772724000083 ইমেল আইডি এটা দাও হ্যাঁ ওপরে ওই gmail.com লেখা আছে শ্রীকান্ত বলো স্পেলিংটা বলো SREEANDA তারপর হ্যাঁ ওই বটন কি চলে গেছে HALDER আলদা তারপর ঢাকা সিক্স আছে খুঁটি নিয়ে উঠে যাবে। হ্যাঁ না না পাতলাই আছে না না টেনে নেবে পুরো শক্ত হয়ে যাবে। এটা মা আধার একই ব্যাপার এই করলে তাকে আমাকে এটা ম্যাডাম প্রিন্ট দেবে বাড়ি থেকে ওই আধার কার্ড একটা কাজ করবে আধার কার্ড আর আধার কার্ড আর ভোটার কার্ড হ্যাঁ এই দুটো নিয়ে আসবো অরিজিনাল সাথে নিয়ে আসবে আমার তিনজন আর নিয়ে আসতে হবে হ্যাঁ তিনজন আমি স্ক্যান করে ওটা থেকে প্রিন্ট করে দেবো ঠিক আছে এটা হয়ে গেল আর ছবি কিন্তু তিনজনের রিসেন্ট ছবি মানে কারেন্ট ছবি আর কি কি লাগবে আধার কার্ড লাগবে কম্পালসারি আর একটা জন্মের প্রুফ জন্ম তারিখের প্রুফ তাহলে ভোটার মানে আধারের সাথে ম্যাচিং হতে হবে আধারের সাথে ম্যাচিং হতে হবে তাহলে আমাদের তো নেই কি হবে
না থাকলে অন্য রাস্তা আছে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস রেজিস্ট্রেড এফিডেভিট করে জানাতে হবে, এফিডেভিট দিতে হবে ফার্স্ট ক্লাস রেজিস্ট্রেড আমার ফেস্টারি নেই তো। এফিডেভিট আপনি করে গিয়ে করতে পারেন। যদি না যান তাহলে আমাদের যে লোক আছে সে করে দেবে, তার জন্য 500 টাকা এক্সট্রা দেবে এফিডেভিট করতে। কার্ড করতে, প্যান কার্ড করতে 200 টাকা লাগে, এফিডেভিট করতে 500 টাকা লাগে। আর আপনি যদি নিজে করে আনবেন সেটা আপনি কত 600-700 টাকা লাগবে। যদি জন্ম তারিখ না থাকে, না আমাদের দুজন কার্ড নেই। আধার কার্ড তো আছে, আধার কার্ড একটা আছে, তার সাথে তো আরো একটা দিতে হবে। ভোটার কার্ডের ভোটার কার্ড আছে। ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের সাথে ম্যাচিং থাকতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে ছেলেটা আগে হয়ে যাক। হ্যাঁ, আর ওর ফটো কপি ভালো ছবি দেবে, এক কপিতে সই করবে। সইটা আমার এখানে করবে, কারণ পেন লাগবে তো, পেন আছে, ছবি সই করার একটা আলাদা পেন, সেই পেন দিয়ে করবে। তাহলে আমার লক্ষ্মী ভান্ডারের বিষয়ে যে আমাদের কি ওটা লিঙ্ক আছে কি? লক্ষ্মী ভান্ডারের লিঙ্ক দেখতে হলে আধার নাম্বারটা চাই, আধার কার্ড। আধার কার্ড আছে। কিন্তু এটার ওটিপিটা বলতে হবে। ওটিপিটা ওনার কাছে ফোন করে বলবো। আচ্ছা, লিঙ্ক আছে কি নেই সেটা এখন জানা যাবে। আমি একটা ওটিপি পাঠাচ্ছি, ওটা আমাকে ফোন করে জানাবো। ঠিক আছে। ফোন করে। না না ঠিক আছে। আধার নাম্বারটা আপনার মোবাইল নাম্বার চাই। এই আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার নেই, নেই? না এইটা লিখে দিয়েছে, আধার নাম্বার ডাজ নট হ্যাভ মোবাইল নাম্বার। এই আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা নেই, মোবাইল লিঙ্ক করতে হবে, হ্যালো। তাহলে অন্নপূর্ণা ভান্ডার পাবে। এই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক এই জায়গাতে। হ্যাঁ। আরে না তুমি আসো দাদা কি বলছো? আর বললাম তুমি আসো আসো। ভুলে যাবে তাহলে কোথায় এই একটু আছে, মোটা লঙ্কার আছে। ছবিগুলো। তাও আবার রেখে দিয়েছি। না, না, এই ছবিটা হবে, এই ছবিটা হবে। এটা হবে। হ্যাঁ, এই ছবিটা, এই ছবিটা পরিষ্কার আছে আর ফ্রেশ আছে, কোনো অসুবিধা নেই। বলো তাহলে আর গরম করছি না, শুকাচ্ছি না। এই প্যান কার্ড করতে হলে, প্যান কার্ড করতে হলে ঢাকনাটা আমি সবার প্রথম আধার নাম্বারের সাথে লিঙ্ক করতে হবে। আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হলে তাহলে প্যান কার্ড করতে হবে। অবশ্য আমার প্যান কার্ড করতে হলে আধার লিঙ্ক মোবাইল নাম্বার প্যান কার্ডের ক্ষেত্রে লাগবে না, তখন মোবাইল নাম্বারটা দিলেই হয়ে যাবে। কিন্তু আধার কার্ডের সাথে ডিবিটি অন্নপূর্ণা ভান্ডার পেতে হলে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই করতে হবে। ওটার জন্য আমি এখান থেকে কম্পিউটার থেকেই করে দেবো। না না, কম্পিউটার থেকে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কম্পিউটার থেকে হয় না, ওটা যার যার মোবাইল থেকে হয়। আর সেকেন্ড অপশন, আরেকটা অপশন, সেটা হচ্ছে আধার সেন্টার। আধার সেন্টার থেকে হবে আর যার যার মোবাইল থেকে হবে। আমি যেটা করে দিতে পারবো, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্কটা ডিবিটটা করে দিতে পারবো। ওরাও করে দেয়, ব্যাংকের লোকরাও করে দেয়। ব্যাংকে কি এখন বলবো হ্যাঁ, গিয়ে বলতে হবে যে কিছুদিন আমাকে সময় দিন, আমি
অ্যাপ্লাই করে দিয়েছি, আসলেই আপনাকে দেবো। এবার তার মধ্যে যে পেন্ডিং কাজগুলো রইলো, ফটো আর ভোটার কার্ড, এগুলো দিলে দাও দাও হ্যাঁ ঢুকেছে 100 টাকা ঢুকেছে। ঢুকেছে কোনটা কি করতে ইউজ করে আমার ভালো লাগে না। কোনটা দিয়ে চুপচাপ রেখে দেয় রাখো রাখো কাটো এগুলো কাজ কি বলে নতুন আনতে হবে আর কি। নতুন বলতে অরিজিনাল কার্ড দিলে আমি হ্যাঁ। এখান থেকে প্রিন্ট করে দিতে ঠিক পারবো। আছে, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন অরিজিনাল ভোটার কার্ড, অরিজিনাল আধার কার্ড জেরক্স করে দেবেন, এরকম জেরক্স, পরিষ্কার জেরক্স তাহলেও পরিষ্কার হবে। লাগে। আচ্ছা। যদি মনে করেন যে আমি এখান থেকে প্রিন্ট করে নেবো, তাহলে আমাকে অরিজিনালটা দেবেন, আমি স্ক্যান করে প্রিন্ট করে নেবো। নিয়ে আসতে হবে বাড়িতে। ডকুমেন্ট সবসময় ব্যাগে রাখবেন। হ্যাঁ আসলে ভোটের সময় তো বাড়িতে রেখে আসতে হয়েছিল। বললাম না ডকুমেন্ট সবসময় বাড়িতে রেখে আসা না না ওখানে তো যখন ওই যে কাগজটা সব কি ডিজাইন একটু হলো তখন লাগলো। কাজ বাকি আছে, যখন আসুন, অ্যাড্রেসটাকে ভালো করে লিখুন। কেন প্যান কার্ড যদি ডেলিভারিটা তুমি একটু তাড়াতাড়ি সাথে হয় আর কি। তাড়াতাড়ি তো আমি বললাম, আমি যেদিন আমার কমপ্লিট সেট পাবো, হ্যাঁ যেদিন আমি সব কিছু পেয়ে যাবো, সেই দিনই অ্যাপ্লাই হবে। সেই দিন অ্যাপ্লাই থেকে মোটামুটি 10 দিনের মধ্যে ই প্যানটা হুম, হুম। ওই কী বলে ইমেল আইডিতে, মেল আইডিতে, কম্পিউটারে চলে আসে, ওই এতে মোবাইলে চলে আসে। আর আমি স্ট্যাটাসটা দেখে বলে দেবো যে কি কোথায় আছে কার্ড, কী পজিশনে আছে। হ্যাঁ, হ্যাঁ। পোস্ট অফিসের স্ট্যাটাসটাও দেখে দিই। ওই জন্য আমাদের দেশে যাবে পোস্ট অফিসে। আধার কার্ডের অ্যাড্রেস, আমাকে একটু তোমার বাড়ির অ্যাড্রেসটা ভালো করে বলো। লেগে যাচ্ছে লেগে যাচ্ছে দেশের দেশের address। দিঘির পাড়, বকুলতলা, বকুলতলা লেখা আছে, এটা লিখলে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ দিদিবার বন্ধুরা হচ্ছে বাড়ির দেশের address। প্রথমত ভিলেজ লিখতে হবে, গ্রাম, হ্যাঁ দিদিবার বন্ধুরা। গ্রামের নাম হ্যাঁ দিদিবার বন্ধুরা ওটা। দিঘির পাড়, দিঘির পাড়, বকুলতলা, হ্যাঁ একসাথে একই তো। হ্যাঁ এটা হলো গ্রাম। আচ্ছা, পোস্ট অফিসও সেম। ওটা জানতে হবে, ওটা আমি জেনে নিবো বাবার কাছে। লেখা আছে। দিঘির পাড়, বকুলতলা, আমাকে একবার লিখিয়েছিল অ্যাড্রেস। হ্যাঁ বড় ছেলের করা হয়েছিল। পোস্ট অফিসটাও মনে হয় দিঘির পাড়, বকুলতলা এরকম কিছু একটা ছিল। মথুরাপুর, যেগুলো এখানে লেখা আছে সেগুলো তো আমি সব লিখে দেবো। স্পেশালি মেনশন করে দিতে হবে যে কোনটা কি, দিঘির পাড়, বকুলতলা, এটা হচ্ছে ভিলেজ। কার্ড যখন পোস্টম্যান নিয়ে যাবে, তখন ওই ঘরে বাড়িতে লোক থাকবে। হ্যাঁ বাড়িতে ওখানে গিয়ে নাম বলে ভাইয়ের সম্পর্কে জানিস? পোস্ট অফিসে লোক যাবে। একই লেখা। এটার মধ্যে দেখলো বলে না দিদিবার বলতে না। না, আমি তো এখানে পরিষ্কার আছে, এখানে আমি সেটা না বলছি না। পোস্ট অফিস। আমি বলতে চাইছি পোস্ট অফিসের নামটা। আর এখানে লেখা নেই তো? না, এখানে পোস্ট অফিস মেনশন করা নেই। কি পোস্ট অফিস কি দিঘির পাড়, বকুলতলা? যদি না আমাদেরও জিজ্ঞেস করতে, বাবা জিজ্ঞেস করুন। ভিলেজ, দিঘির পাড়, বকুলতলা।
পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে সাব ডিভিশন, এইসব এখানে যা লেখা আছে পোস্ট অফিস কি আছে আমাদের? দোতলায় আছে। থানার আইডি হ্যাঁ, থানার কি আছে? থানার আইডি থানার আছে। না, থানার না। পুরো এবার বাড়ি না বাচ্চা আলো করে সমিতিতে পাঠাবে। থানার আইডি কি হবে? এক্সাক্ট কি বলছে এগুলো বলে দেয়। আর কি কি দিতে হবে? পোস্ট অফিস এখানে যেটা লেখা আছে, এটা এই যে লেখাটা এখানে আছে, আপনি তো আধার কার্ড পেয়েছেন। এখানে যেটা লেখা আছে আধার কার্ড তো বাড়িতে গেছে, তাহলে আমি এটা পুরো যা আছে লিখে দেবো, সেটাই প্যান হয়ে কার্ড যাবে। চলে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আমি আলাদা করে জানতে চাইছি কোনটাকে কি বলে। দিঘিরপাড় বকুলতলাকে গ্রাম বলে, দিঘি বকুলতলাকে পোস্ট অফিস বলে, এটা আমি জানতে চাইছি। কারণ আর থানার আইডি কি আছে? হ্যাঁ 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 বলুন, হ্যাঁ প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে গেছে, জমা হয়ে গেছে। ফোন নাম্বারটা মানে কি নাম্বার? আপনি যে নাম্বারটা মানে মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটাই লেখা হয়েছে। হ্যাঁ, আপনি যেটা দিয়েছেন অ্যাকচুয়ালি আমি দেখে বলছি কি নাম্বারটা দেওয়া হয়েছে প্যান কার্ডে, অ্যাকচুয়ালি লাইনটা বলুন আমি দেখে বলছি। হ্যালো হ্যালো, মোবাইল নাম্বার দেওয়া আছে 8420 হ্যাঁ 210730, আর ছেলে দিয়েছিল ইমেল আইডি পল মানে পাল গৌরব 2098@gmail.com। আপনার অ্যাপ্লিকেশন জমা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন জমা হওয়ার আগে সময় লাগতো 15 দিন, মানে 2-3 সপ্তাহ সময় লাগতো। এখন 2-3 সপ্তাহের একটু বেশি সময় লাগছে। এসআইআর এই ভোটার কাজের পর একটু বেশি সময় লাগছে। আপনি বুঝতে পারলেন না, আপনি দিয়েছেন এটা অ্যাপ্লিকেশনটা জমা হচ্ছে 22 তারিখে, 22/5 জমা হয়েছে, আর আজকে হচ্ছে 24 তারিখ, 2 দিন হলো। আপনাকে বললাম যে জমা হওয়ার আগে সময় লাগতো 2 থেকে 3 সপ্তাহ, মানে 14 দিন 21 দিন সময় লাগতো। এখন একটু বেশি সময় লাগছে, কেননা এসআইআর এই ভোটারের যে কাজটা হলো সেই চক্করে এখন প্যান ডিপার্টমেন্ট দেরি করে প্যান কার্ড দিচ্ছে। আপনি বুঝতেই পারবেন। আমি তো আপনাকে বললাম জমা হয়ে গেছে, রসিদ যদি চান আমি রসিদ দোকানে পাঠিয়ে দেবো। রসিদটা নিয়ে ব্যাংকে দেখাবেন, বলবেন যে আমি প্যান কার্ড জমা করেছি। এটাও বলবেন যে প্যান ডিপার্টমেন্টের লোক বলেছে 3 সপ্তাহ সময় লাগে, মিনিমাম 3 সপ্তাহ। এবার 22 তারিখ থেকে 3 সপ্তাহ কাউন্ট করলে আপনি বুঝতে পারবেন কবে আসবে। আর এখন আগে দিকে 3 সপ্তাহ, এখন একটু বেড়েছে সময়টা। আচ্ছা, আমি রসিদটা আজকে পাঠিয়ে দেবো। আপনি আজকে হবে না, আজকে রবিবার, বসো। ওই যে ফুলটা এদিকটায় ফুলটা। আজকে তো রবিবার, আমি আজকে পাঠিয়ে দেবো, কালকে সকালে পাঠিয়ে দেবো। আপনি কালকে দোকান থেকে নিয়ে যাবেন। কিছু লাভ হবে না, ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার কিছু লাভ হবে না। ব্যাংকের ম্যানেজার বলবে আমাকে প্যান কার্ড দিন। আপনি না, কিচ্ছু করবে না, ওরা কি প্যান কার্ড আপনি জিনিসটা বুঝতে পারছেন।
আপনি যেটা ফর্মটা আমাকে দিয়েছেন, আমি ফর্ম জমা করে দিয়েছি, অ্যাপ্লিকেশন জমা হয়ে গেছে। যে ওটা আমি যেটা আপনাকে দেবো সেটা হচ্ছে রসিদ। রসিদ দিয়ে আপনার যদি কাজ হয় তাহলে ভালো, কাজ হবে কিনা আমি জানি না, কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি। বসুন দাদা, বসুন। বলবেন প্যান কার্ডটা আরেকটা কথা বলবেন যে 10-12 দিনের মধ্যে 10-12 দিনের মধ্যে ওই ছেলের ইমেল আইডি ওতে একটা ই পেন পাবেন, ওই ই পেনটা প্রিন্ট আউট করলেও আপনার কাজ হয়ে যাবে। ওটা 10-12 দিন সময় লাগে, তোমার মোবাইলের মধ্যে কি আমার আধার কার্ড 10-12 দিন সময় লাগবে ই পেনটা আসতে। আজকে 22 তারিখে অ্যাপ্লাই হয়েছে তো, 22 তারিখের সাথে 10-12 দিন অ্যাড করে দিন, করে ওই মোবাইলে ছেলের মোবাইলটা খুলতে বলবেন, যে কি বলে ইমেল আইডিতে ই পেনটা আসবে। সে যাই হোক দোকানে নিয়ে আসতে বলবেন ছেলেকে, ভাই ওখানে থাকবে, যে ও বার করে দেবে। ফটো দিলে সেটাই এগুলো চলবে না, ঠিক আছে? এখন চলবে না। আর ফ্রেশ আমার ছিল মোবাইলে। হ্যাঁ পাঠাবেন, আমি দোকানে রসিদটা পাঠিয়ে দেবো। বাড়ি যাই দোকানে সকালবেলা গাড়ি তুলে দেবো। তাহলে ওই আধার কার্ডে যখন থাকবে দাদা, হ্যাঁ না আমার কথা বলছি, ওটা থাকবে ও না, এটা কোনো কাজ নেই। তারপরে না 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 কি বোঝাচ্ছেন, এর থেকে আপনারটা ভালো। তাহলে অরিজিনালগুলো নিয়ে আসো। অরিজিনালটা নিয়ে আসতে হবে, অরিজিনালটা নিয়ে আসবে। আমি গাড়ি থেকে নিয়ে আসবো সব। অরিজিনালটা দেবে আমাকে, তোমার জেরক্স করতে হবে না, আমি স্ক্যান করে স্ক্যান থেকে ডাইরেক্ট প্রিন্ট আচ্ছা, করব। এটা ওই যদি তুমি মনে করো জেরক্স করে দেয় তাও দিতে না হবে। না সব এটা দিয়ে দেবো, দিলে ওই লিঙ্ক টিঙ্ক সব হয়ে যাবে। না না ওই এখন যে ফোন নাম্বারের সাথে লিঙ্কটা আধার কার্ডের সাথে, শুনুন, আধার কার্ড মানে আধার নাম্বার, আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক করতে হলে তোমাকে আধার সেন্টারে গিয়ে করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আরেকটা রাস্তা আছে, নিজের মোবাইল থেকে করতে পারবে, সেটা যে জানে সে পাবে। মোবাইলে ও এইগুলো আমার তো জানি না। ওই ফাইল আর ফাইল জানি আধার কার্ড তার পোস্ট অফিসে যেতে হবে। অনেকগুলো কাজ দেখলাম পেন্ডিং আছে, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা পেন্ডিং আছে, আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট পেন্ডিং আছে কিনা সেটা দেখতে হবে। ওটা দেখতে গিয়েই তো দেখলাম যে আধারের সাথে তারপর ব্যাংক অ্যাকাউন্ট পেন্ডিং। কিন্তু অনেকগুলো আমার কাজ করতে হবে। চলছিল হচ্ছে তখন কিছু বলেনি এইখানে লক্ষ্মী ভান্ডার চলছিল, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার যখন করেছে মমতা সরকার তখন ওই আধার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছে, আচ্ছা আধার নাম্বার। কিন্তু আপনার ডিবিটি এটা হচ্ছে আলাদা কেন্দ্র সরকার, হ্যাঁ, হ্যাঁ। কেন্দ্র সরকারের ওটা ডিবিটি আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা এটা আলাদা। আমি ওটাই তো বলছিলাম যে দুটো আলাদা ওলি ওটা আলাদা। ওটা মমতা ব্যানার্জি লিঙ্ক করিয়ে দিয়েছিল, ওই লক্ষ্মী ভান্ডার ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আর এখন এটা আয়ুষ্মান ভারত করতে হলে বা আয়ুষ্মানের অন্নপূর্ণা ভান্ডার বা আয়ুষ্মান ভারত কার্ড করতে হলে ওটা করতে হয়, ব্যাংকে গিয়েও করা যায়, হ্যাঁ প্রাইভেট জায়গাটা করা যায়। দেখে না হবে। হ্যাঁ আচ্ছা, এটা হয়েছে? কালকে বাড়ি চলে যাই বাড়ি থেকে নিয়ে আসি নিয়ে সব করে ওর যেটা আমি পেলাম আধার কার্ড পেলাম, হুম। আমাকে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ভোটার কার্ড, হাত পাতো দিতে হবে। কপি ছবি। আয়ুষ্মান ভারতের ওখানে ভোটার কার্ড 22 আধার কার্ড আর ভোটার কার্ড আর এটা এলো দু কপি ছবি, এক কপি ছবিতে করতে হবে। আমাদেরও দিয়েছে আমার হবে পরে হবে। আমার পরে হবে। আমার হবে পরে হবে। হ্যাঁ করছি, ওটাও করছি। তাহলে আমার ওই ফোন নাম্বার আর ব্যাংকের বইয়ের সাথে যে আধার লিঙ্ক করতে হবে তাহলে গন্ডগোল হয়ে গেল। কালকের বাড়িতে ফোন করে আমাকে বললো ছবি যে এগুলো করতে হবে। আমি বলছি সহজ সরল ভাবে সবার প্রথম আধার সেন্টারে যাবে,
পোস্ট অফিস ওই তো post অথবা office। ব্যাংক, পোস্ট অফিস অথবা ব্যাংক গিয়ে আধার নাম্বার আর মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দিয়ে বলবেন। আরেকটা কাজ করবেন, যদি অন্য কোনো ডেটা দেখি ওই এটা আধার কার্ডটা অন্য কোনো ডেটা যদি ঠিকঠাক না থাকে, জন্ম তারিখগুলোকে তুলে দেওয়া ওইগুলো যদি না থাকে তাহলে সেগুলো অ্যাড করে নেবেন। না জন্ম তারিখ যেখানে দেখতে পাচ্ছে আছে, এই জন্ম তারিখে থাকুক 25/5/1979, 25/5/1979, অ্যাড্রেস আছে সবই তো রয়েছে, ওয়াইফ অফ গৌতম হালদার রয়েছে। হ্যাঁ ঠিকই আছে, এখানে যা কিছু ঠিক আছে, মোবাইল নাম্বারটা নিই, মোবাইল নাম্বারটা উঠে গেলেই হয়ে যাবে। আচ্ছা। দাদা আমার ছেলেটা ওই তো বললাম তো, দাদা বললে এবার 2 কপি ফটো লাগবে আর ওই তো ভোটার কার্ডটা হলে হয়ে যাবে। আর একটা ওই ছবিতে সই করতে হবে, সইটা একটা বিশেষ পেন দিয়ে করতে হবে, আমার কাছেই আছে। খুব সরু সেটা। তাহলে ওই ছবি পাঠানো হবে না? না, মোবাইলে ছবি, ওটা মোবাইলে পাঠালে মোবাইলে ট্যাগ করে বড় করে দেখা যাবে ক্লিয়ার স্ক্রিন। এই জেরক্স আর আছে? জেরক্স আর আছে? কোন জিনিস? আধার কার্ড জেরক্স? হ্যাঁ মনে হয়। হ্যাঁ মনে হয় না, বলো না 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 না, ওটা তো সেই ভ্যাকসিনের টাকা। তাহলে এই এক কপি ছিল, এক কপিটা দিন ওটা জেরক্স করে দাও, দিলে তো ভালো। মোবাইল আছে তো বের করে হয়ে ও যাবে। বাবা, সেই মোবাইলের জিনিসটাই তো হচ্ছে না, ব্যাপারটা বলুন। এটা বুঝলাম। এখন অরিজিনাল যা ডকুমেন্ট আছে, আর আধার কালকে কার্ড সব নিয়ে আসবো কালকে দেখে। এটা নিয়ে আসলি অরিজিনাল সব আধার কার্ড, ভোটার কার্ড সব মানে তিনজন আসার নিতে হবে। সিটি সব হয়ে গেছে? না শুধু বাকি আছে। বাকি শুধু কি করতে হবে বললো? দাদার জন্য প্যান কার্ড হয়ে যায়। হ্যাঁ তোমারটা শ্রীকান্ত, সূর্য না, শ্রীকান্ত। আমরা সব আজ বিকালে চলে যাই বাড়ি। যাকে তাহলে এখন চলে যা, না আমি যাবো এখন, আমি সকালে লোক। সকালে গেলে এখন গেলে সাহেব বিকালে চলে আসবে। না না আমাকে 11টা 12টা বাজে যায়। আমি কালকে সকালে চলে যাবো, আর ওর মধ্যে চলে আসবো, এই সন্ধ্যাবেলা তোমার তাড়াতাড়ি করে চলে যাবো। তাহলে সব ষাট সাহেবের ফটো তুলতে হবে, আমার ফটো ঠিক আছে। আমার ফটোগ্রাফি না তোমার ফটো তুলতে হবে, সাহেব তুলতে হবে। আর কিছু না। ছবিটা ভালো ছবি দেবে তাহলে প্যান কার্ডে ভালো ছবি। হ্যাঁ চলো এখন আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওগুলো সবগুলো নিয়ে আসবে? হ্যাঁ একেবারে সব রেডি করে নাও। আর শ্রীকান্তটা যেটা পেন্ডিং রইলো, ওই ভোটার কার্ড আর ছবি, ওটা দিলে আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবো। কারণ এই টাকা কাটবে তো হ্যাঁ ওই জন্য ওই তো বললাম ব্যাংকে বলে দিতে যে আমি অ্যাপ্লাই করেছি, 10-12 দিন হ্যাঁ সময় রাখবো। 10-12 দিনের মধ্যে মোবাইলে পেনটা চলে আসবে, ওটা প্রিন্ট আউট করার পর জমা করলে হয়ে যাবে কাজ। আর তারপরে কার্ড আসবে আর একটু সময় নিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাসিমা। হ্যাঁ তাহলে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ আসো আসো। তাহলে কালকে কাজ সন্ধ্যে পর্যন্ত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি দেবে আমি শ্রীকান্তটা একটা তাড়াতাড়ি। হ্যাঁ আমাদেরটা একটা দিন দেরি হবে। আমাদেরটা 1-2 দিন দেরি হবে, একদিন দেরি হবে। হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, ওটা আগে কমপ্লিট। হ্যাঁ ওর ফাইল টাকা ওর টাকা কিন্তু তো যতক্ষণ না লিঙ্ক করাবে প্যান কার্ড আধার কার্ড, শ্রীকান্ত তো প্যানটা অ্যাপ্লাই করলে আধার কার্ডের সাথে লিঙ্ক অটোমেটিক হয়ে যাবে, ওটার 1000 টাকা খরচা হবে না। আর যাদের লিঙ্ক নেই প্যান কার্ড, তোমাদের অবশ্য আর কোনো লিঙ্কের কোনো সমস্যা নেই, তোমরা তো নতুন করছো, তোমাদের লিঙ্কের কোনো ব্যাপার থাকবে না। তোমরা তো নতুন প্যান কার্ড করছো, অটোমেটিক প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে। যখন অ্যাপ্লাই করেছো তখন লিঙ্ক হয়ে গেছে, ওরা লিঙ্ক আচ্ছা কালকে নিয়ে আসি, নিয়ে যা এখন সব ঠিকঠাক করে অরিজিনাল নিয়ে আসো, আমি স্ক্যান করে আমি যা করবার করে দেবো। ব্যাংকে অথবা পোস্ট অফিসে, হ্যাঁ গিয়ে যেখানে আধার সেন্টার, যেখানে আধারের কাজকর্ম হয়, ব্যাংক আর পোস্ট অফিস, যে পুরোনো ব্যাংকে আধারের লোক, হ্যাঁ ব্যাংক অফ ইন্ডিয়াতে আধারের লোক বসেছে,
আধার নাম্বার মোবাইলের একটা লিঙ্ক বাধ্যতামূলক। আচ্ছা ওটা করে দেয় কি বলতে ওইটা কি হবে ডিবিটি করতে হলে আবার আমার কাছে করতে পারো, আবার ব্যাংক থেকেও করতে পারো। ওটা হয়ে যাবে ঠিক আছে আমার কাছে ডিউটি নেই। ঠিক আছে ঠিক আছে আজই যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে। গরম। বাবা গ্লাসটা ওখানে কি ওদের গ্লাসটা দিস। হ্যাঁ তোর এবার বার করবো খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, কিছু তো খিদে পেয়েছে তো। এটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ওই বাড়িতে কেউ খায় নাকি? এমনি অত বড় বাড়িতে বেশি পিঠ দেবে বলে অত বড় বাড়ি খাওয়াতে ছড়ানো ভালো তো জানো, ছড়ানো ভালো ছোটোর উপর। হ্যাঁ এটা খেয়ে দিয়ে একটু টমেটো মেরে দিস, মাংসটা বসাবো। নেড়ে নে, ঘন্টুর জন্য নিয়ে গেছে। দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছি দেখ। হ্যাঁ আসছি।
সুমিতা পাল ফোন করেছিল, ওই রশিদকে আমি তোকে পাঠিয়ে দিয়েছি কালকে আসবে। এখন হচ্ছে সুমিতা কারার আর ওনার নামটা কি মালা রায়, হ্যাঁ সুমিতা কারার আর মালা রায়ের ফটো পাঠিয়ে দিয়েছি ওই সুমিতা কারার যে স্ক্যান পাঠিয়েছিস পরশুদিন, তুই স্ক্যান করেছিলি, সুমিতা কারার একটা পাঠিয়েছিস, তুই দেখলাম যে আমি একটা ডাউনলোড করলাম, ডাউনলোড করছি না স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা হ্যাঁ 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 অনেক বড় হয়ে গেছে। বাবা খেয়ে একটু টমেটো এনে দিস, মাংসটা বসিয়ে দিস। হ্যাঁ কি টমেটো একটু খেয়ে এনে দিস। কি ইয়ে করবো রসনা, হুম রসনা করবো ঠান্ডা পানি? না না রসনা, হ্যাঁ আচ্ছা রসনা করো। ঠান্ডা পানি দিয়ে। তোমার কতক্ষণের মধ্যে টমেটো চাই? এই মাংস বসালে লাগবে, মাংস বসাইনি এখন, বসাবো সব আয়োজন। ভাতটা বসিয়েছি, ডালটা সেদ্ধ বসিয়েছি। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাংসটা করবো, সবই কাটা হয়ে গেছে, শুধু আদা আর রসুনটা পেস্ট করব। আদা আর রসুনটা ওই ভাজতে ভাজতে, আলু ভাজতে ভাজতে আদা রসুন পেস্ট হয়ে যাবে। এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা,